বারিশ আপুকে আমি যেটা বলতে চাই, এটা অনেকে হয়তো ক্যামেরার সামনে বলবে না, সে অনেক হার্ডওয়ার্ক করে, সে প্রচুর হার্ডওয়ার্ক করে। মানে আমি চিন্তা করি যে সে সকালবেলা উঠে মেকআপ এভরিথিং সব কিছু শুরু করে দিন শেষে যাওয়া। সো হতে পারে এখানে অনেক কিছু ব্যাপার আছে, ব্র্যান্ডের অনেক যুদ্ধ, মারামারি, কাটাকাটি শেষ নাই, কিন্তু সে অনেক হার্ডওয়ার্ক করে। আর বুশরা আমি মনে করি সে ভালো করছে। অনেকবার ভাইয়া, আমি মুভির অফারও পেয়েছি, আমি নাটকের অফারও পেয়েছি, সামহাও কেন জানি ইন্টারেস্ট আসে নাই। কারণ আমার বাসায় বসে কাজ করতে ভালো লাগে এবং আমার মানে আমার লাইফটা যেন গুছানো থাকে। আমি এতটা থেকে এতটা বাজে কাজ করছি। আমার এতটা থেকে আমি বাসা থেকে কাজ করছি, বাইরে থেকে কাজ করছি, এই যে সিস্টেম্যাটিক ব্যাপারটা এটা আমার পছন্দ। এটার মধ্যেও প্রচুর কষ্ট, মানে বলে তোলার মতো, মানে এটার মধ্যে প্রচুর কষ্ট আছে। মানে আমি অনেক বছর হয়ে যায় আমি একা একাই ডিনার করছি, কারণ হচ্ছে আমি বাই দ্য টাইম রেডি হচ্ছি, ফ্রেশ হচ্ছি, আমার ফ্যামিলি কিন্তু ঘুমাতে চলে যাচ্ছে, কারণ আমার লাইফ শেষ হচ্ছে রাত 12:30-1টার দিকে। কিন্তু তাও আমি মনে করবো এটা সিস্টেম্যাটিক। আমি আয়েশা আক্তার তৌসি কোনো কন্ট্রাক্ট ছাড়া, কোনো সাইনিং ছাড়া যেই ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রমোট করেছি, সেই স্কিন কেয়ার আমি আরেক জায়গায় যে প্রমোট করি নাই। এথিক্স, ব্যাপারটা এথিক্সের। যেই জায়গায় পাকিস্তানি ব্র্যান্ড প্রমোট করেছি সেখানে পাকিস্তানি ব্র্যান্ড প্রমোট করি না অন্য কোনো ব্র্যান্ডের কাছে। সো আমাকে কি টাকাটা কিনতে পেরেছে? আমি তার মানে এথিক্যালি কাজ করে যাচ্ছি এবং ব্র্যান্ডের ভালোবাসার সম্মান পাচ্ছি। কোনো কন্ট্রাক্টও লাগেনি, কোনো সাইনও লাগেনি, শুধুমাত্র আমার ভালোবাসার জায়গা থেকে। সো আমার কাজ কি বাকি মানুষের তুলনায় হতে পারে হাফ, হতে পারে হাফের একটু বেশি, কিন্তু ওই যে মানুষের ভালোবাসাটা আমার অর্জন ওইটা। সো আপনি রিসার্চ করলে আমাকে নিয়ে জানতে পারবেন, ব্র্যান্ডের থেকে আমাকে নিয়ে রিসার্চ করতে পারবেন। আমার কিন্তু শুরু হয় মেকআপ দিয়েই, এবং মেকআপ আর্টিস্ট হিসাবে, মেকআপ ইনফ্লুয়েন্সার, এনথুজিয়াস্ট যেটাই আপনারা বলেন, সেভাবেই শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমাদের এক একটা ক্লোদিং ব্র্যান্ড অ্যাপ্রোচ করা শুরু করে। এটাতে যেহেতু ভালো করছি, এটাতেও ভালো আছি এবং এটাতে আরও বেশি ভালোবাসা, সবচেয়ে বড় কথা এটাতে অনেক বেশি সম্মান পাচ্ছি। যারা আমাদের মতো মানুষ আছে, যারা একদম বাংলা ভাষায় বলতে এথিক্যাল, তারা নতুনদের ব্র্যান্ডের কাছে রেকমেন্ড করে, তারা পরিবারের মতো কাজ করে। আর যারা একটা কুইন হিসেবে বসে থাকতে চায়, তারা নতুনদের তো অ্যাপ্রিসিয়েট করবেই না, এবং অন্য কেউ যদি ঢুকে যায় অনেক অনেক কাহিনী করে কিন্তু তাদের কাট ডাউন করে ফেলে। সো ওই 3-4 জন বা কিছু খুবই স্বল্প মানুষের জন্য, যারা 20-25 জন ভালো, অনেস্ট, এথিক্যাল আছে, তাদের নামটাই খারাপ হচ্ছে আসলে। তাও ভালো যে এখন এনভায়রনমেন্ট অনেক বেশি অ্যাকসেপ্ট করে, বুঝতে পারে এখন কাস্টমার সুপার মানে ট্যালেন্টেড, তারা বুঝতে পারে, যারা অডিয়েন্স আছে তারা বুঝতে পারে কে এথিক্যাল কে আনএথিক্যাল।